ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্যাক্টস বিহাইন্ড বাংলা। আজকে আমরা যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে ডিপোর্টেশন। মানে যেমন আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই বলেছিল যারা ইলিগালি ইউএসএ থাকছে তাদেরকে ডোনাল্ড ট্রাম্প থাকতে দেবে না, এবং যারা ইলিগালি ইউএসএ এন্ট্রি করার চেষ্টা করছে তাদেরকেও সে বিষয়ে বিরোধ হবে। তো নো ডাউট যে ট্রাম্পের যে এই যে চিন্তা ভাবনাটার জন্য ট্রাম্প অনেক কিছু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ নিয়েছে, এবং তার ফলে একটা স্টেপ হচ্ছে যে মেক্সিকো যে বর্ডারটা, সেই বর্ডারে অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প নিজের তরফ থেকে অনেক যে সিকিউরিটি আছে সেটাকে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও যদি আমরা প্রেজেন্টলি দেখি, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশে যারা ইলিগালি বিভিন্ন দেশ থেকে এসে ইউএসএ থাকছে তাদেরকে ডিপোর্ট করাও স্টার্ট হয়েছে। ডিপোর্ট মানে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে অনেক ইন্ডিয়ানস আছে যারা ইলিগালি গিয়ে ইউএসএ থাকছে তাদেরকেও ডিপোর্ট করা স্টার্ট হয়েছে। আর সেইটাই আজকে আমরা যদি দেখি, আমরা বিভিন্ন নিউজেও এই হাইলাইটটা দেখতে পাবো যে বিভিন্ন নিউজেও এই সম্বন্ধে বলা হয়েছে যে ইউএস ডিপোর্ট মাইগ্রেন্টস টু ইন্ডিয়ান মিলিটারি প্লেন। ইউএস নিজের তরফ থেকে মাইগ্রেন্টসদেরকে ডিপোর্ট করছে মিলিটারি প্লেনে। আর এই মিলিটারি প্লেনে ডিপোর্ট করার ফলে ইউএস এর নো ডাউট যে কস্টিংটা আছে সেটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে অনেক কিছু চিন্তা ভাবনা আগেও করা হচ্ছে। তো চলুন জানি এক্স্যাক্টলি হয়েছেটা কি আর আগে কি করা যাবে, বা এই যে গোটা ব্যাপারটা এর এফেক্টটা ইন্ডিয়া আর ইউএস এর যে রিলেশন সেক্ষেত্রে কিরকম ভাবে এর উপরে এফেক্ট করবে। শুরু করছি আজকের ভিডিও। যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউএস ডিপোর্ট করেছে মাইগ্রেন্টস টু মানে ইন্ডিয়াতে। আর মেনলি যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে আপনার মিলিটারি প্লেন, আর এই মিলিটারি প্লেনে ইউজ করে ইউএস নিজের তরফ থেকে সবাইকে ডিপোর্ট করা হচ্ছে। যে প্লেনটা ইউজ হয়েছে সেটা হচ্ছে C-17 এয়ারক্রাফট। এই C-17 যে এয়ারক্রাফট আছে সেখানে ক্যারি মানে নো ডাউট 205 এই C-17 যে এয়ারক্রাফট আছে তার মধ্যে 205 জন ইন্ডিয়ান মাইগ্রেন্টসকে একসাথে নিয়ে আসার কথা, মানে একসাথে নিয়ে আসা হচ্ছে। এই এয়ারক্রাফট অলরেডি ছেড়ে দিয়েছে, যার ফ্লাইট ক্যারি 205 ইন্ডিয়ান মাইগ্রেন্টস হু হ্যাভ এন্টার্ড ইন দ্য ইউএস ইলিগালি। এরা অনেকদিন থেকে ইউএসএ থাকছিল, ইউএস গভর্নমেন্টের কাছে সেই মানে সেই বিষয়ে যেসব তথ্য আছে সেই তথ্যগুলো অলরেডি ইউএস গভর্নমেন্ট নিজের তরফ থেকে সবার সামনে এনেছিল, যার ফলে এরা ইলিগাল যে থাকবে ইউএসএ এটা কোনো রকম ভাবে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, মানে ডোনাল্ড ট্রাম্প আমরা যদি দেখি ইলেকশনের বহু আগেই এই পলিসিটা বলেছিল যে ভাই আমরা ইলিগাল মাইগ্রেন্টসদেরকে ইউএসএ থাকতে দেবো না, অন দ্য আদার সাইড আমরা কাউকে ইলিগালি ইউএসএ এন্ট্রি করতে দেবো না। আর সেই জন্য এই স্টেপটা নেওয়া হয়েছে। এর মধ্যে আপাতত যেটা কথা হয়েছে যে পেন্টাগনের তরফ থেকে বলা হয়েছে যে টোটাল 5,000 ইমিগ্রেন্টসকে ইউএস এর অথরিটির তরফ থেকে বিভিন্ন, যেমন প্যাসো, টেক্সাস এবং স্যানডিয়েগো, ক্যালিফোর্নিয়া, বিভিন্ন লোকেশন থেকে তারা বিভিন্ন এয়ারক্রাফট করে মানে বিভিন্ন তাদের, যেমন পেরু হোক বা গৌটমেলা হোক বা হন্ডুরাস হোক, এইসব জায়গায় তাদেরকে পাঠানো হয়েছে। তো যার ফলে আগে গিয়ে কি হবে, আগে গিয়ে এরা রেসপেক্টিভ কান্ট্রিতে, যারা যেই কান্ট্রিতে যাদের যাওয়া উচিত সেইখানে যে ডিপোর্টেশন সেন্টারগুলো আছে সেই সেন্টারে তারা যাবে। এবং আমরা যদি দেখি অ্যাপ্রক্সিমেটলি পার ডিপোর্টেশনে ইউএস এর খরচা হচ্ছে মিলিটারি এয়ারক্রাফট ইউজ করার জন্য, যেটা C-17, $4,675। মানে এক একজনের পিছনে ইউএস রাউন্ড অ্যাবাউট $4,675 খরচা করছে। নাকি তার কারণ হচ্ছে, তার কারণ তাদেরকে ইউএস থেকে ইন্ডিয়াতে পাঠানোর জন্য। এবং শুধু এইটাই নয়, এইটার একটা বড় যে এফেক্ট আছে অবভিয়াসলি বিভিন্ন কান্ট্রি, চায়না যে এরকম ভাবে বা কিছু হোক, বা বর্ডার সিকিউরিটি যেটা, সেটার ওপরেও এই ডিপোর্টেশনটা নির্ভর করে। যদি ইউএস এর বর্ডার সিকিউরিটি ভালো থাকতো তাহলে অবভিয়াসলি কোনো কেউ ইউএস এন্ট্রি করতে পারতো না, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ভাই ইউএস কেন এন্ট্রি দিয়েছে। বাট এক্স্যাক্টলি কি এই প্রবলেমটা ইন্ডিয়ার সঙ্গে আছে। ইন্ডিয়াতেও বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। অন দ্য আদার সাইড এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে যদি আমরা দেখি, তারা নিজেদের তরফ থেকে খুব সুন্দরভাবে চেষ্টা করে, বাট অনেক আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে যারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন, মানে যেগুলো ইলিগাল ওয়ে সেই রকম ভাবে ইন্ডিয়ার মধ্যে তারা এন্ট্রি করে ফেলে। আর তার ফলে ইন্ডিয়াতে অনেক প্রবলেম হয়। ইন্ডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনেক রকম যে অসামাজিক কাজকর্মগুলো হয় তার সঙ্গে তাদের আমরা পার্টিসিপেশন দেখেছি অনেকবার, অনেকজনকে ধরা হয়েছে। অনেক রকম গভর্নমেন্ট রিলেটেড মানে যে কাজকর্ম, তার মধ্যে এরা অনেক রকম ব্যাঘাত ঘটিয়েছে। যাই হোক, সেটা একটা অন্য টপিক। এখন আমরা যেটা দেখছি যে এর আগে কোনো রকম প্রিভিয়াস ডিপোর্টেশন এফোর্ট ইউএস থেকে নেওয়া হয়েছিল কিনা। অবশ্যই ইউএস এর আগেও এরকম ডিপোর্টেশন করেছে, যার মানে গটমালা, হন্ডুরাস, পেরুতে বিভিন্ন সময় বিভিন্ন যে মিলিটারি ফ্লাইট আছে তাদেরকে ক্যারি করে নিয়ে গিয়ে তাদের মানে রেসপেক্টিভ যে ডেস্টিনেশন বা যে কান্ট্রিগুলো, সেই ক্ষেত্রে তাদের সেই জায়গার মধ্যে যেই রকম যে ডিপোর্টেশন সেন্টারগুলো খোলা হয় সেই ডিপোর্টেশন সেন্টারে তাদেরকে রাখা হয়েছিল। এছাড়াও যদি আমরা দেখি যে এর একটা ফিনান্সিয়াল ইমপ্লিকেশন অবশ্যই আছে, তার কারণ যেটা আমি বললাম আপনাকে, পার ডিপোর্টির জন্য ইউএস গভর্নমেন্ট
রাউন্ড অ্যাবাউট $4,675। যে অ্যামাউন্টটা যদি আমরা আজকাল ইন্ডিয়ান কারেন্সিতে দেখি অনেকটাই বড় অ্যামাউন্ট, এত টাকা খরচা করছে। তো সেক্ষেত্রে ইউএস এর টোটাল যে কতজন ইলিগালি আপাতত আছে সেটাও বলা মুশকিল, বাট স্টিল এই যে স্টেপটা যে ভাই যারা ইলিগালি আছে তাদেরকে ইউএস ফেরত পাঠাচ্ছে, অন দ্য আদার সাইড ইউএস নিজের তরফ থেকে নিয়ে যে বর্ডার, স্পেশালি যে কানাডার সঙ্গে বর্ডার বা মেক্সিকোর সঙ্গে যেসব বর্ডারগুলো ইউএস নিজেদের তরফ থেকে সিল করে দিচ্ছে, তাদের সিকিউরিটি লেভেল বাড়াচ্ছে, যার ফলে এইটা হয়তো ইউএস এর গভর্নমেন্টের একবার খরচা হচ্ছে, একটা বড় অ্যামাউন্ট খরচা হচ্ছে, এটার ফলে ইন ফিউচার গিয়ে ইউএস গভর্নমেন্টকে এরকম কোনো প্রবলেম আর ফেস করতে হবে না, যদি ডোনাল্ড ট্রাম্পের যেই আপাতত যে স্টেপগুলো নিচ্ছে সেই স্টেপগুলো ডোনাল্ড ট্রাম্প বা তার পরবর্তী মানে নেক্সট 4 ইয়ারের পরেও যদি ইউএস গভর্নমেন্ট এগুলো ফলো করে। তো অবভিয়াসলি এটা ইউএস গভর্নমেন্টের জন্য একটা কস্টলি ব্যাপার, বাট তবু ইউএস গভর্নমেন্ট এটা অ্যাফোর্ড করছে। এক্ষেত্রে আপনার একটা বড় কোশ্চেন হতে পারে ভারতের রেসপন্স কি বা ইন্ডিয়ান গভর্নমেন্টের রেসপন্স কি। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ব্যাপারে কমপ্লিটলি নিউট্রাল, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট ভালোভাবেই জানে যে যারা গেছে তারা ইলিগালি, আর এরা যদি ইন্ডিয়ান হয় আর অবভিয়াসলি ইউএস এর কাছে যদি সেক্ষেত্রে প্রুফ হয়, আর ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে যদি কেউ ইলিগাল গিয়ে অন্য কোনো কান্ট্রিতে আছে সেক্ষেত্রে তারা যদি বলে যে ভাই আমাদের কাছে প্রুফ আছে এরা ইন্ডিয়ান আর এরা ইলিগালি থাকছে, তাহলে তোমাদেরকে এদেরকে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো দিন না বা ডিনাই করতে পারবে না। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে ঠিক আছে, অবভিয়াসলি যদি এরা ইলিগালি এরকম ভাবে থাকছে তো অবভিয়াসলি তাদেরকে আমাদেরকে মানে আপনারা ডিপোর্ট করে দিন, আমরা আমাদের এখানে বিভিন্ন যে ডিপোর্টেশন সেন্টার আছে সেই ডিপোর্টেশন সেন্টারের মধ্যে নিয়ে গিয়ে আমরা তাদেরকে জায়গা দিচ্ছি। তারপরে আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি এম করবে বা কিভাবে কি করবে, বাট অবভিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা চাই একটা গুড রিলেশন মেনটেন করতে চাই, একটা ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করতে চাই ইউএস এ, কিন্তু কারণ কি ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনদিনই চায় না যে ইউএস আর ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা সেটা আপাতত খারাপ হোক। হয়তো অনেকে বলতে পারে যে ইউএস এর প্রেজেন্টলি যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলো সেই নীতিগুলো অবভিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক ক্ষতি করছে, যেমন যদি আমরা বলি ট্যাক্স ইমপ্লিমেন্টেশন, ইভেন যে ট্যারিফ গুলো ডোনাল্ড ট্রাম্প নতুন আনছে বা এই ডিপোর্টেশন, তো অবভিয়াসলি যেটা ঠিক সেটা ঠিক, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই জন্য এখানে কমপ্লিটলি একটা নিউট্রাল ভূমিকা পালন করছে। এরপরে যেটা আসছে যে এই ইমপ্লিকেশনটার ফলে যে কি কি রেস্ট্রিকশন আছে, তো অবভিয়াসলি ডোমেস্টিক যে রেস্ট্রিকশন গুলো দেখতে পাচ্ছি আমরা, যারা ক্রিটিক্স আছে ইউএসএ তারা বিভিন্ন সময় যেটা বলছে যে ভাই এই যে এইটার জন্য যে ডিপোর্টেশন হচ্ছে এয়ারক্রাফট যেটা ইউজ হচ্ছে সেক্ষেত্রে এটা মানে অনেকটাই কস্টলি। তাছাড়া যে সাপোর্টার্সরা আছে তারা বলছে যে এনশিওর দ্য এফিসিয়েন্সি অ্যান্ড দ্য সিকিউরিটি যে এয়ারক্রাফটটা ইউজ করা হচ্ছে সেটা মিলিটারি এয়ারক্রাফট, তার ফলে কি হচ্ছে যে অবভিয়াসলি তারা সঠিকভাবে কাজ করে। যদি এইটা কোনো প্রাইভেট এয়ারক্রাফট বা কোনো সিভিল এয়ারক্রাফট বা কোনো ডোমেস্টিক কোনো অন্য কোম্পানিকে দেওয়া হতো সেক্ষেত্রে এখানে সিকিউরিটিটা ম্যাটার হতো বা এফিসিয়েন্সিটাও একটা কোশ্চেন মার্ক হতো, বাট ইউএস গভর্নমেন্ট নিজের তরফ থেকে নিজে মিলিটারি ইউজ করছে, মিলিটারি এয়ারক্রাফট ইউজ করছে, মিলিটারিকে ইমপ্লিমেন্ট করে এটা করছে, যার ফলে এটা মেক শিওর করা যাচ্ছে যে কেউ যাদেরকে ডিপোর্ট করা যায় তারা সঠিকভাবে তাদের নির্দিষ্ট মানে যে ডেস্টিনেশন আছে সেখানেই পৌঁছাবে। আর অবভিয়াসলি ইউএস ইন্ডিয়া যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা আছে নো ডাউট হয়তো কাউর এটা খারাপ লাগতে পারে বা অনেকে এটাকে ইন্ডিয়াতে হয়তো কোনো রকম ভাবে এটাকে একটা ইস্যু তৈরি করতে হবে, বাট নো ডাউট এটা কোনো ভুল করছে না ইউএস, আর ইন্ডিয়ান গভর্নমেন্ট তো সেক্ষেত্রে এটার কোনো অপোজিটে নেই। এর থেকে আমরা বুঝতে পারি যে 200 মানে যে কনক্লুশনে যদি আমরা আছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 205 জন ইন্ডিয়ান মাইগ্রেন্টস কে আনা হচ্ছে ইন্ডিয়াতে ভায়া মিলিটারি এয়ারক্রাফট যেটা C-17 ইউএস গভর্নমেন্টের এয়ারক্রাফট। আর আগে গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পলিসি আছে অ্যাকর্ডিং যারা ডিপোর্টিরা ইন্ডিয়াতে আসবে সেই অনুযায়ী তাদেরকে ফার্দার যে পলিসি অনুযায়ী তাদের সঙ্গে ট্রিট করা হবে। এখানে অনেক একটা বড় ব্যাপার হচ্ছে যে সেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে অবভিয়াসলি ডিপ্লোম্যাটিক রিলেশন ইউএস আর ইন্ডিয়া। আর এটা যেটা নেক্সট ব্যাপার হচ্ছে যে এরা যে আসবে এই আসার পরে এদের যে পার্টিকুলার হেলথ ইস্যু বা পার্টিকুলার যে হিউম্যানিটেরিয়ান যে নিডগুলো আছে সে যেন সম্পূর্ণ ফুলফিল হয় বা সেক্ষেত্রে কোনো রকম কোনো হার্ডশিপ বা কোনো হার্ড স্টেপ এগেনস্টে নেওয়া হয়। তো নো ডাউট এই গোটা ব্যাপারটার শোনার পরে আমাদের 3টে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট মনে হয়। যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো যে হোয়াট আর দ্য লং টার্ম ইমপ্লিকেশনস অফ দিস মিলিটারি ডিপোর্টেশন ফ্লাইট। হ্যাঁ, এটা অবশ্যই যে লং টার্মে কি এই যে এত আমরা তো শুধু দেখছি সবেমাত্র 207 জন আসছে, তো নো ডাউট 207 জনের থেকে অনেক বেশি ইন্ডিয়ানই ইউএসএ ইলিগালি আছে এবং সেই কাউন্টটা ইন ফিউচারে তার মানে যে এটা কিভাবে কি ট্রিট করা হবে, যে এতজনকে যদি আনা হয় পার হেড যদি আপনার $4,600 বা $4,700 করে খরচা করে, তো অবভিয়াসলি ইউএস গভর্নমেন্টের এটা একটা বড় অ্যামাউন্ট। সেক্ষেত্রে লং টার্মে কি ইউএস গভর্নমেন্ট এই মিলিটারি ডিপোর্টেশন যে ফ্লাইটগুলো ইউজ করছে বা মিলিটারি ডিপোর্টেশন করছে সেগুলো ইউএস গভর্নমেন্ট করবে নাকি ইউএস গভর্নমেন্ট অন্য কোনো স্টেপ নেবে। অন দ্য আদার সাইড সেকেন্ড যেটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক রিলেশন এর ওপর কোনো এফেক্ট করবে কিনা। অবভিয়াসলি ইন্ডিয়ার কাছে কোনো জায়গা নেই যে না বলা, বাট ইন্ডিয়ার হয়তো হতে পারে যে ইন্ডিয়াতে কিছু মিনিস্টার আছে যাদের এটা খারাপ লাগছে, সেক্ষেত্রে তারা
এটা নিয়ে কিভাবে রিয়াক্ট করবে, বা ইন্ডিয়াতে যেটা হয় মানে আমাদের দেশের যে পলিটিক্স এটা কিভাবে এফেক্ট করবে, এটা একটা বড় ব্যাপার। অন দ্য আদার সাইড এই যে মানে গোটা ব্যাপারটা হচ্ছে ইন দি সাস্টেনেবল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি, এটা কি অবভিয়াসলি একটা সাস্টেনেবল হবে নাকি এটা ব্যাস একবার হলো বা দুবার হলো, বা ডোনাল্ড ট্রাম্প এসছি যেহেতু প্রথমে, সেক্ষেত্রে প্রথমবার কিছুদিন হলো, তারপরে আমরা দেখবো যে এই ধরনের আর কোনো ঘটনা আগে মানে পাস্টে কোনো কিছু হয়ে গেছে, সেক্ষেত্রে এটা আর কোনো কিছু করা হচ্ছে না। তো ডিপেন্ড করে কমপ্লিটলি ডোনাল্ড ট্রাম্প আগে কি করবে, বা ডোনাল্ড ট্রাম্প কিভাবে কি ভেবেছে, ডোনাল্ড ট্রাম্প কিভাবে এগুলোকে হ্যান্ডেল করবে, সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা এই রিলেটেড আরো অনেক ভিডিও আনবো, আর সেই ভিডিওগুলোতে আমরা এই বিষয়টা আরো ডিসকাস করবো। হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার লাইফে যে স্পেশাল পার্সন তার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, সেক্ষেত্রে আপনি অনেক তা আপনার যেটা পছন্দ অবভিয়াসলি ওনার কাছে পৌঁছাবে। অন দ্য আদার সাইড উনি বুঝতে পারবেন যে আমাদের মতো ক্রিয়েটারদের কত কষ্ট করতে হয় নতুন ধরনের ভিডিও বানানোর জন্য। আমাদের আরো চ্যানেল আছে, যে চ্যানেলে আপনি যদি যেতে চান, আমাদের যেরকম দ্য ফ্যাক্টস বিহাইন্ড বাংলা আপনি দেখছেন, আমাদের দ্য ফ্যাক্টস বিহাইন্ড হিন্দি আছে, সেক্ষেত্রে আপনি সব রকম কারেন্ট অ্যাফেয়ার্স এবং সব রকম আপডেট যেটা সেটা আপনি হিন্দিতেও দেখতে পারেন। হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের হেল্প করুন গ্রো করার জন্য। আজ এই ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে আর আপনার লাইফে স্পেশাল পার্সনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।